আল্লাহর কসম করে বলে, ইসলাম প্রতিষ্ঠার জন্য এক ফোঁটা রক্ত দিতে হবে না। এই যুবকেরা নিজের জায়গায় দাঁড়িয়ে যখন ঘোষণা দেবে, আল্লাহর কসম তাগুত, কাফের, বেঈমান ইসলাম প্রতিষ্ঠা করা থেকে বিরত রাখতে পারবে না। আমার কথা বলতো, পাচার হয়েছে, জনগণের সম্পদ এতটা বিনষ্ট হয়েছে এবং আন্দোলন সংগ্রামের নামে এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বৎসরে এত গাড়িও তৈরি করে না। আমি গতবার বলেছিলাম, ভাইরে তোমার দরকার কি বিজাতীয় তন্ত্রে মন্ত্রের? ইসলাম তোমার কাছে আছে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম মানো, তাহলে তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা একটু কঠিন বলে আপনারা হয়তো মনে রাখতে পারেন নাই। আমি উলামাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি আলেমদের কাছে, মাদ্রাসার ছাত্রদের কাছে বিনীত অনুরোধ করব, এই জাতির যুবকদের কাছে ইসলামের বিধানগুলো এক একটা পৌঁছে দাও, যুক্তির মাধ্যমে পৌঁছে দাও, ইসলামের সৌন্দর্য পৌঁছে দাও। যদি না দিতে পারো, ইসলাম প্রতিষ্ঠায় তুমি একাই মাঠে নামবে, ইসলাম প্রতিষ্ঠায় একাই লড়াই করবে। এই যুবকেরা তোমার সঙ্গ দিবে না, এই মুসল্লিরা তোমার সঙ্গ দিবে না, আর তুমি একা লড়াই করে সফলতা আনতে পারবে না। যদি যুবকরা ইসলাম বুঝাতে পারো, মুসল্লিদেরকে ইসলাম বুঝাতে পারো, স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলাম বুঝাতে পারো। আমি একটা কথা প্রায় বলি, এই যে জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে কোটা প্রথা থেকে বৈষম্য দূর করবার জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, কিন্তু কোটা থেকে বৈষম্য দূর করলেও সর্বক্ষেত্রে বৈষম্য দূর করতে পারবে না। কেন পারবে না? বৈষম্য দূর করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমি তো বলি, কোটা প্রথা থেকে বৈষম্য দূর করবার জন্য 2000 ছাত্র জনতা যদি রক্ত দিতে পারে, ইসলাম প্রতিষ্ঠা করে সর্বক্ষেত্র থেকে বৈষম্য দূর করবার জন্য কমপক্ষে 2 লক্ষকে রক্ত দিতে হবে। তবে আমি বলি, এই আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা যদি এই যুবকদেরকে ইসলাম বুঝাতে পারে, এই ছাত্রদেরকে ইসলাম বুঝাতে পারে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেক